আসসালামু আলাইকুম। শীতের দিনে ধনিয়া পাতা শেষ হয়ে যাওয়ার আগেই ধনিয়া পাতাতে বানিয়ে রাখতে পারেন দারুণ মজার এই ধনিয়া পাতার আচার। আর এভাবে বানিয়ে আপনারা সারা বছরের জন্য সংরক্ষণও করতে পারেন। এজন্য প্রথমে 1 মুঠার মতন ধনিয়া পাতা নিয়েছি। ধনিয়া পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা আমি ভালো করে শুকিয়ে নিয়েছি। আপনারা রোদে শুকিয়ে নেবেন ভালো করে। এখন আমি ধনিয়া পাতাগুলো এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই তো সবগুলা কাটা হয়ে গেছে। এখন আচার তৈরি করার জন্য এখানে আমি 1 মুঠের মতন রসুন নিয়েছি আর সেই সাথে কাঁচামরিচ একটু হালকা করে ব্লেন্ডার করে নিব। এখন আচার তৈরি করার জন্য প্যানে দিয়ে দিলাম 2 কাপের মতন সরিষার তেল। তেলটা দেওয়ার পরে তেলটা যখন একটু হালকা গরম হয়ে আসবে তখন দিয়ে দিব 3টি শুকনা মরিচ আর সেই সাথে দিয়ে দিব কিছু আস্ত রসুন আর দিয়ে দেব এখানে 1 চা চামচের মতন পাঁচফোড়ন আস্ত। এখন আমি এর ভিতরে একটু দিয়ে দিব স্বাদ মতো লবণ, একটু হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার আঁচটা এই অবস্থায় মিডিয়ামে রেখে দিবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া আর সেই সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর সেই সাথে এখন দিয়ে দিলাম আগে থেকে রসুন আর এই তো কাঁচামরিচটা যে বেটে রেখেছিলাম এটা দেওয়ার পরে কিছুক্ষণ আমি এই তো তেলের সঙ্গে একটু ভেজে নিচ্ছি। তারপর এর ভিতরে আমি দিয়ে দিব আগে থেকে কেটে নেওয়া ধনিয়া পাতাটা দেওয়ার পরে এভাবে আস্তে আস্তে আচারটা বানিয়ে নিতে হবে। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আচারটা বানিয়ে নেবেন, না হলে পুড়ে যাবে। খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে আপনারা এই আচারটি তৈরি করতে পারেন। আর এখানে আপনাদের তেলের প্রয়োজন হলে আর একটু তেল দিয়ে নেবেন। এই তো আচারটা এখানে নাড়তে নাড়তে হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন একটি পরিষ্কার কাচের জারে আমি এই আচারটি সংরক্ষণ করে রাখবো। এভাবেই ধনিয়া পাতা দিয়ে আপনারা সারা বছরের জন্য ধনিয়া পাতার আচারটি বানিয়ে সংরক্ষণ করতে পারেন। ভর্তা কিংবা খিচুড়ি বা অন্য কিছুর সাথে আপনারা এই আচারটি খেতে পারেন। খেতে কিন্তু বেশ দারুণ লাগবে। আশা করি রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।